ওয়ালাইকুম আসসালাম। কালকে তোমাদের সবার পড়া ছিল অ্যাবাউট মাইসেলফ। তো তোমরা সবাই শোনো। টিচার আসসালামু আলাইকুম, সবাই বলো। উঠাইয়ে না। তোমরা সবাই একটু 5 মিনিটের জন্য শান্ত হও, উপর থেকে ফোন আসছে। আসসালামু ইমার্জেন্সি ক্লাসটা স্থগিত রাখুন। জি স্যার। এই মুহূর্তে আমাদের স্কুলের জি। টিউচার আসতেছে। উপর থেকে আমার কাছে ফোন আসছে যে ঢাকা থেকে টিউন স্যার আমাদের কাছে আসতেছে। তোমরা কেউ অবহেলা করবে না, উনি কিন্তু খুবই ভয়ঙ্কর লোক। জি স্যার। বন্ধু উপর থেকে যে সারাইবা আসলে কি ভয়ানক হই হরি, দেখা যাক কি হয়। স্যার আমি আসি। আসলে তো বন্ধু অনেক ভয়ঙ্কর স্যার, তোর কথাই মিলছে। আসলে বন্ধু তুই দেখ হারাইছি, দেখো দুপলু এসে বন্ধু কালা কোলা একটা ফলাই বড় বন্ধু দেখছ মাইরা দিব। স্টুডেন্ট, তোমরা জানো আজকে আমি এই বড় পর্যায়ে কিভাবে এসেছি? না না স্যার। তাহলে তোমরা শোনো। চল হট। আমার দাদার দাদা ছিল মুক্তিযোদ্ধা এবং আমার দাদাও ছিল মুক্তিযোদ্ধা। সেই পর্যায়ে তাদের থেকে আমি সেই দেহটা পেয়েছি, যার কারণে আজকে আমি এই বড় পর্যায়ে আসতে পেরেছি। আর সবচাইতে গর্বিত বিষয় যে এদের কাছ থেকে যখন আমি দেহটা পেয়েছি আমি অনেক খুশি। তোমরা যেখানে লেখাপড়া করতে আসছো এরকম মনে করো আমার কোনো লেখাপড়া লাগেই নাই। আমি তো একটা অশিক্ষিত ছিলাম, শুধুমাত্র এরা মুক্তিযুদ্ধ ছিল বলে আমি এত বড় একটা চাকরি পেয়েছি। তোমাদেরকে আমি কিছু কথা বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং সঠিক উত্তর দিবা। জি স্যার। আচ্ছা তুমি বলো, তুমি যে লেখাপড়া করতেছো, তুমি লেখাপড়া করে বড় হয়ে তোমার ফিউচার প্ল্যানটা কি? তুমি আসলে কি হতে চাও? আসলে স্যার আমি তো বড় হয়ে সরকারি চাকরিজীবী হতে চাই। তোমার ফ্যামিলি বা বংশের মধ্যে কি কেউ মুক্তিযোদ্ধা আছে? তুমি সরকারি চাকরি নিবে? নাই তো স্যার। এই বেটা, তুই সরকারি চাকরি নিবি? তোর তো কোটাই নাই, তুই তো একটা রাজাকার। তুই লেখাপড়া করে কি করবি? তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই সেন্ট্রি এর চিপাই নিয়ে যাও। এই সেন্ট্রি ওকে ফায়ার করো। তুমি বলো, তুমি বড় হয়ে কি হতে চাও? তোমার ফিউচার প্ল্যান কি? আমি বড় হয়ে পুলিশ হতে চাই। তুমি একজন পুলিশ অফিসার হবে। আচ্ছা এটা বলো, তোমার বংশের মধ্যে কি কেউ মুক্তিযোদ্ধা আছে যে তুমি পুলিশ অফিসার হবে? জি স্যার আছে। তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। এই যে কর্নারে বসে আছে ছেলেটা, তুমি বড় হয়ে কি হতে চাও? তোমার ফিউচার প্ল্যান কি? আর আমি তো বড় নেতা হইতাম স্যার। আচ্ছা তুমি ছাত্রলীগের নেতা কেন হতে চাও সেটা বলো। স্যার আমি এই কারণে ছাত্রলীগের নেতা হইতাম চাই, কলেজে সব সুন্দর সুন্দর ডিস্টিং পাইছি, তুমিই পারবে আমাদের দেশ উজ্জ্বল করতে। মুক্তিযোদ্ধার নাতিপুতিকে চাকরি দিয়ে দেশ করলাম উজ্জ্বল। বস, দেশের সাধারণ জনগণ সব রাজাকার, তাই সব মাইরা ফেলাইছে।